স্যার, একটা কথা ছিল। কি চাই? আপনি যে আমার ছেলেদের ধরবেন, তা ওদের চিনবেন কি করে? তাই আমি ইক্কু বিক্কুর ছবি এনেছি। আরে চিন্তা নেই, কাল 12টার মধ্যেই ছেলে আসছে আমার কাছে। তাই খবর পেলেন? আরে না রে বাবা না, পোস্টার পড়েছে সারা শহরে, কার ঘাড়ে কটা মাথা যে এর পরেও আমার কাছে ছেলে না দিয়ে যায়। না হলে আমি গুলি করে দেবো না। না এলে গুলি করবেন কি করে? তাই তো, তবে না আসলে ভাববেন ওরা আমার এলাকায় নেই। থাকলে গরম চাঁদের ভয় ঠিক নিয়ে আসবে, আরে না হলে পোস্টারই দেখেনি। এই গরম চাঁদকে সবাই গরম গরম ভয় পায়। কি জানি, আসবে তো? সেটা আপনাকে ভাবতে হবে না, ছেলে পাবেন। দিন দিন দিন, কি ছবি এনেছেন দেখি। এই যে, এই নিন। আমাদের কটা পোস্টার মারতে দেবে? আচ্ছা বেশ, এই নাও পোস্টার। খুব তাড়াতাড়ি মারতে হবে কিন্তু, পারবে তো? খুব পারবো। কি সর্বনাশ! আরে এই ছেলে আপনার? হ্যাঁ, তাই তো জানতাম। ফসকে গেল, ইস, ফসকে গেল। কি ফসকালো? আরে বাবা রে, ফসকে ফসকে কি রে বিক্কু, কেমন লিখলাম বল? দারুণ দারুণ। আমি গরম চাঁদ, যে ইক্কু বিক্কুকে ধরতে পারবে তাকে আমি 10,000 টাকা দেব। কেমন মজা! চল এবার কোথায়? ফোন করতে হবে একটা। কোথায় যে গেল? কোনো খবর কেন যে আসছে না? এখন আবার কে ফোন করছে? হ্যালো। ছেলেদের চান? হ্যাঁ, চাই তো। কোথায় ওরা? ভালোই আছে, গরম চাঁদ পোস্টার দিয়েছে। ইক্কু বিক্কুকে খুঁজে দিলে 10,000 টাকা দেবে। আগে টাকার ব্যবস্থা করুন। 10,000 টাকা? ইঁদুর নগরীর শেষে জঙ্গলের দক্ষিণে আসুন, টাকা নিয়ে ছেলে পেয়ে যাবেন। এইখানে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। যত ভালো ভালো খাবার আছে সব চলে আয়, মুন্না মিঠাই যত আছে সব চলে আয়। নে, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। এই সব খাবার আমার জন্য? হ্যাঁ রে, পেট ভরে খা। বাহ ঠাকুমা, কি খাওয়ালে গো! খেয়ে আমার পেট আর মন দুই ভরে গেল। তুমি খুব ভালো গো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাই এবার তুই কি করবি? বাড়ি ফিরে যাবি না? না, কার কাছে যাব? সৎমা তো আমায় খেতেই দেয় না, সারা দিন শুধু কাজ করায়। আমি না হয় একটু বেশি খেতে ভালোবাসি, আর তার জন্য আমায় বাড়ি ছাড়া করলো। আমি তোমার কাছেই থাকবো। আমার কাছে? ও বাবা, না 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 না, আমার কাছে নয়। আমার এক ছেলে আছে, সে যদি তোকে দেখতে পায় তাহলে
তোকে ঠিক খেয়ে ফেলবে। তার চেয়ে বরং তুই রাজা মশাইয়ের বাড়ি যা, তোর ওখানে খাবার দাবারের কোনো অভাব হবে না। রাজামশাইয়ের বাড়ি? কিন্তু সে তো অনেক দূর, আমি যাব কেমন করে? দাঁড়া, আমি তোকে পৌঁছে দিচ্ছি। নে, আমার হাতের উপর উঠে দাঁড়া এবার। আরে বাস, কত খাবার! এত খাবার, এত খাবার আমি যে কখনো চোখেই দেখিনি। তা থাক, একবার একবার চেখে তো দেখি। কি গো সর্বনাশ, এ কি কাণ্ড! এই আবার কে? এই কি সব খাবার শেষ করে ফেলেছে নাকি? হ্যাঁ, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি এখানে এসো, রান্নাঘরে রাক্ষস ঢুকিছে। কি কি বলছো তুমি রাধুনি? রান্নাঘরে এক রাক্ষস ঢুকে সব খাবার খেয়ে নিয়েছে? আজ্ঞে হ্যাঁ মহারাজ। সেপাই, তাড়াতাড়ি যাও, ওই রাক্ষসটাকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে এসো। আগে আপনার কাছে আনতে এর মধ্যেই সেপাই চলে গেছে। এর কথাই তুমি বলেছিলে, আজ্ঞে হ্যাঁ মহারাজ। কিন্তু এ যে মানুষ, এখানে কি করে এলো? মহারাজ, মহারাজ আমি হাবুল, আমাকে ওই ডাইনি বুড়ি এখানে দিয়ে গেছে। কি কি বললে তুমি? ডাইনি বুড়ি? হ্যাঁ মহারাজ, আমার সৎমা আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, আর সেখানে তোকে আমার খুব পছন্দ হয়েছে। তোকে আমি খাবো না, চল আমার সাথে চল। তোর খিদে পেয়েছে তো? চল, আমি তোকে পেট ভরে খেতে দেবো। তুই আমার নাতি হলি না, আমি তোর ঠাকুমা হলাম। নে, এইখানে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। যত ভালো ভালো খাবার আছে সব চলে আয়, মুন্না মিঠাই যত আছে সব চলে আয়। টিং টিং টিং। বলছো কি তুমি? এ যে অবিশ্বাস্য ঘটনা। ওই শয়তান ডাইনি বুড়ি তোমাকে না মেরে উল্টে তোমাকে খেতে দিয়েছিল? হ্যাঁ মহারাজ, ডাইনি বুড়ি না খুব ভালো। নে, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। ও আমার ঠাকুমা। আচ্ছা, শোনো, আমি তোমার খাওয়ার ভার নিতে পারি, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন মহারাজ। ওই ডাইনি বুড়ির ভয়ে আমি জঙ্গলে শিকার করতে যেতে পারি না। জঙ্গলে আমার প্রচুর ফলের বাগান রয়েছে, তার ফল আমি খেতে পারি না। তুমি যদি ওই ডাইনি বুড়িকে ওই জঙ্গল থেকে তাড়াতে পারো, তাহলে তোমার সারা জীবনের খাওয়া পড়ার ভার আমি নেব। ঠিক আছে মহারাজ, আমি কালই যাব ডাইনি বুড়ির কাছে, চেষ্টা করে দেখতে পারি।